হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আমিনুল ইসলাম আপনাদের সাথে আজকে আবার উপস্থিত হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেই বিষয়টি হচ্ছে অটো গিয়ারের গাড়ির অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমের যে আমরা এটিএফ চেঞ্জ করি। তো বিভিন্ন ধরনের এটিএফ আমরা বিভিন্ন গাড়ির জন্য রিকোয়ারমেন্ট করা থাকে। তো কোন কোন গাড়ির জন্য কোন কোন ধরনের এটিএফ আমরা ব্যবহার করব এবং এক গ্রেডের যেই রিকমেন্ড করা থাকে যেই গ্রেডের ইঞ্জিন এটিএফ, তার থেকে যদি আমরা অন্য গ্রেডের এটিএফ ব্যবহার করি তো সেক্ষেত্রে গাড়িতে কী কী প্রবলেম হতে পারে, তো সেই বিষয়টা আপনাদের কাছে শেয়ার করবো। তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন, আর আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি আমার এখানে তিন ধরনের গ্রেডের এটিএফ নিয়ে আসছি আপনাদের সাথে। একটু হচ্ছে ডেক্সট্রন 3 গ্রেডের এটিএফ অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, আর একটা হচ্ছে টাইপ 4, এটাও হচ্ছে অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, আর একটা হচ্ছে টিসি সিভিটি ফ্লুইড, মানে হচ্ছে কন্টিনিউয়াসলি ভেরিয়েবল ট্রান্সমিশন ফ্লুইড। তো সাধারণত এই তিন গ্রেডের এটিএফই হচ্ছে টয়োটা গাড়িতে ব্যবহার করা হয়, টয়োটা গাড়িগুলোতে ব্যবহার করা হয়। তবে যেই সমস্ত গাড়িগুলোতে যেই নির্দিষ্ট করে যেই এটিএফে গ্রেড দেওয়া থাকে, নির্ধারণ করে দেওয়া থাকে, সেই গ্রেডের ব্যতীত যদি আমরা অন্য ধরনের গ্রেডের এটিএফ ব্যবহার করি তো সেই ক্ষেত্রে গিয়ারের প্রবলেম হতে পারে। যেমন ধরুন আমাদের এখানে হচ্ছে এটিএফ ডেক্সট্রন 3 অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, দেখতে পাচ্ছেন। তো এই গ্রেডটি হচ্ছে ডেক্সট্রন 2 এবং ডেক্সট্রন 3 একই ধরনের গ্রেড। তো এই গ্রেডের লুব্রিকেন্ট দ্যাট মিনস হচ্ছে এটিএফটি ব্যবহার করা হয় হচ্ছে আগের মডেলের যে নোয়া গাড়িগুলো ছিল সেই নোয়া গাড়িগুলোতে, যেমন হচ্ছে আপনার কেয়ার 42 মডেলের গাড়িগুলো, SR42 মডেলের গাড়িগুলো, এই গাড়িগুলোতে হচ্ছে আপনার এই ধরনের হচ্ছে এটি ব্যবহার করা হয়। এছাড়াও আপনার 110 স্টারলেট এই ধরনের মডেলের যে গাড়িগুলো এসেছিলো সেই গাড়িগুলোতে হচ্ছে ডেক্সট্রন 3 ডেক্সট্রন 2 গ্রেডের এটিএফ ব্যবহার করা হয়। দেন এটিএফ বলতে সাধারণত এটিএফ টাইপ 4, এটি হচ্ছে টয়োটা ব্র্যান্ডের একটি তৈরি করা ট্রান্সমিশন ফ্লুইড। তো এই এটিএফ টাইপ 4টি হচ্ছে এক্স করোলা, জি করোলা, প্রিমিও, এক্স নোয়া, এই সমস্ত ব্র্যান্ডের যেই গাড়িগুলো আছে সেই গাড়িগুলোতে অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে হচ্ছে এই ফ্লুইডটি ব্যবহার করা হয়। দেখতে পাচ্ছেন এটিএফ অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম। তো এই এটিএফটি বাজারে পাওয়া যায়। তো এই টিপটি মোটামুটি ভালো কোয়ালিটির দিক থেকে, তো আপনারা চাইলে এইটি ব্যবহার করতে পারেন। তবে ওই এটিএফ টাইপ 4 যদি আপনি ডেক্সট্রন 2 রিকমেন্ড করা যে সমস্ত গাড়িগুলোতে আছে সেই গাড়িগুলোতে যদি ব্যবহার করেন তো সেক্ষেত্রে প্রবলেম হতে পারে ট্রান্সমিশন সিস্টেমে। আবার যদি আপনি ডেক্সট্রন 3 যেটা আছে সেখানে যদি আপনার হচ্ছে টাইপ 4 রিকমেন্ড করা থাকে, সেখানে যদি আপনি ডেক্সট্রন 3 ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে প্রবলেম হতে পারে। দেন যেটা দেখাবো সেটা হচ্ছে সিভিটি ফ্লুইড, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল ট্রান্সমিশন ফ্লুইড, এটাও এটিএফ কাইন্ড অফ। তো এই এটিএফটি আপনার হচ্ছে যে সমস্ত গাড়িগুলোতে সিভিটি গিয়ার এসছে সেই সমস্ত গাড়িগুলোতে ব্যবহার করা হয়। দ্যাট মিনস আপনার হচ্ছে 2007 মডেলের পর থেকে টয়োটা ব্র্যান্ডের যে সমস্ত গাড়িগুলো আসছে, যেমন এক্সজিও ফিল্ডার, দেন প্রিমিও, অ্যালিয়ন, এই মডেলের যে সমস্ত গাড়িগুলো আছে, নোয়া, এই মডেলের যে সমস্ত গাড়িগুলো আছে সেই সমস্ত গাড়িগুলোতে হচ্ছে আপনার এই টিসি সিভিটি ফ্লুইড এটিএফটি ব্যবহার করা হয়। তো যে সমস্ত গাড়িগুলোতে এই সিভিটি ফ্লুইড রিকমেন্ড করা থাকে সেখানে অবশ্যই আমরা অন্য কোনো গ্রেডের এটিএফ আমরা ব্যবহার করব না, তাহলে আমাদের ট্রান্সমিশন সিস্টেমে প্রবলেম হতে পারে বা প্রবলেম হবেই। তো এছাড়াও টয়োটা ব্র্যান্ড ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের গাড়িতে, যেমন নিশান, দেন আপনার হচ্ছে মিশুবিশি, এই সমস্ত গাড়িগুলোতে আলাদা আলাদা এটিএফ এর গ্রেড দেওয়া থাকবে। তো আমরা চেষ্টা করবো সেই আলাদা আলাদা গ্রেড
গ্রেডের এটিএফ ব্যবহার করার জন্য, তাতে আমাদের ট্রান্সমিশন সিস্টেমটি ভালো থাকবে। তো ভিউয়ার্স, ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের গাড়ির মেনটেন্যান্স রিলেটেড, স্পেয়ার পার্টস রিলেটেড কোনো পরামর্শ থাকলে সেক্ষেত্রে আমাদেরকে দিতে পারেন এবং আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।